ভিডিও করার সবাই ধান্দা। দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি, আমরা সমস্ত হিরোইনই এবার সবার সামনেই যেন পূজাচেরীকে পাশ থেকে সরিয়ে দিলেন চিত্রনায়ক শাকিব খান। আর এমন দৃশ্যই যেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিউয়ার্স, শাকিব খানের সাথে পূজাচেরীর কি এমন হয়েছিল সেখানে যে পূজাচেরীকে পাশ থেকে তাকে সরিয়ে দিতে হলো? এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে অবশ্যই সঙ্গে থাকবেন। এক ঝাঁক নায়িকা নিয়ে চিত্রনায়ক শাকিব খান দরদ সিনেমা দেখেছেন গতকালকেই। আর সেই ভিডিওগুলো কিন্তু রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে অংশ নিয়েছিলেন পূজাচেরীও। তবে নায়িকা দিঘিকেও সেই মুহূর্তে দেখা গেছে শাকিব খানের সাথে বেশ জোরালোভাবেই জড়িয়ে ধরেছিলেন দিঘিও চিত্রনায়ক শাকিব খানকে। তবে দরদ সিনেমা দেখার শেষ পর্যায়ে এসে যখন সাংবাদিকদের সাথে কথা বলেন শাকিব খান, সেই মুহূর্তেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে দেখা যায় চিত্রনায়ক শাকিব খান সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। তবে পূজাচেরী তার পাশে দাঁড়িয়েছিলেন এবং কি তার অপর পাশে নায়িকা স্পর্শিয়া ছিল। পূজাচেরী শাকিব খানের অতি নিকটে ছিল, কিন্তু শাকিব খান যখন কথা বলতেছিল সেই মুহূর্তে মাইক্রোফোনের অর্ধেকটাই দখল করেছিল পূজাচেরী। তাই তো শাকিব খান পূজাচেরীকে একটু সরিয়ে দেয় সেখান থেকেই। আর এমন দৃশ্যই যেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং কি অনেক বেশি আলোচনার সমালোচনা জন্ম দিয়েছে যে পূজাচেরীকে কেন সরিয়ে দিল শাকিব খান। তবে শাকিব খানের এই বিষয়টি দেখে মনে হচ্ছে শাকিব খান মূলত পূজাচেরীকে সরিয়ে দিয়েছে, তার কারণ হলো মাইক্রোফোনের বেশিরভাগ জায়গায় পূজাচেরী দখল করে দাঁড়িয়েছিল। শাকিব খান যদি কথা বলে হয়তোবা কিছু কিছু নিউজ পোর্টালে বা কিছু কিছু মাইক্রোফোনে তার কথা যাবে না, যার কারণে পূজাচেরীকে একটু সরিয়ে দিয়ে শাকিব খান সেই মুহূর্তে কথা বলতেছিলেন। আর এই বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল। ভিউয়ার্স, পূজাচেরীর সাথে শাকিব খানের এমন কাণ্ডকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।